আর চুপ থাকা সম্ভব না। ট্রমাটাইজ হয়ে যেতেছি আমরা সবাই, যারা ফেসবুক চালাই, যারা অনলাইনে দেখি আমরা। এমনকি এমন একটা সময় যাইতেছে বাংলাদেশে কোনো বিচার নাই। আসলে মাথা কাজ করতেছে না কি নিয়ে বলবো, বাট আমার মনে হইতেছে আমার জায়গা থেকে আমার বলা উচিত। আমি যদি কিছু না বলি তাহলে আমার মনে হইতেছে যে আমি মাইনা নিতেছি সব কিছু। আসলে বাংলাদেশে রেপিস্টদের কোনো বিচার হয় না, কিন্তু আমার মনে হয় রেপিস্টদের জনসমক্ষে নিয়ে আইসা মৃত্যুদণ্ড দেওয়া উচিত। নাইলে এই যে বাচ্চারা কান্না করতেছে, ওর বান্ধবীরা, রামিসার বান্ধবীরা যে কান্না করতেছে, ওদের ভিতরে আসলে ফিউচার নিয়ে কি, ওরা কি সেফ না? ওদের ফিল হইতেছে যে ওরা ইন ফিউচার ওদেরও এই অবস্থা হবে। ওরা কি নিয়ে বড় হবে? ওরা পড়াশোনা করতেছে, ওরা লাইফ নিয়ে এত কিছু করতেছে, কিন্তু ওরা কী নিয়ে বড় হবে? আর খুনির যে লয়ার হবে, আমি জাস্ট ওরে দেখতে চাই। সবাই একটু দেখে রাখবেন, ওর লয়ার যে থাকবে, খুনির আগে লয়ারে মারবেন, ওই রেপিস্টের আগে লয়ারে আগে মারবেন, তারপর রেপিস্টে কী করা যায় করবেন। ওর পক্ষে যেন কোনো লয়ার না দাঁড়াতে পারে। অ্যান্ড স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে এই যুগে এসা জনসম্মুখে নাকি মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আপনারও তো মেয়ে আছে, আপনারও তো ফ্যামিলি আছে, আপনারও তো বোন আছে, মেয়ে আছে বা ছেলে আছে, যেই আছে, আপনার ঘরেও তো কেউ না কেউ আছে। এই কথাটা বলার আগে মুখ কাঁপে নাই, আপনি আটকায় নাই। আমার ঘরে একটা মেয়ে আছে, আমি চিন্তায় আমি বাঁচতেছি না যে একটা ফ্যামিলি, একটা মেয়ে হারানোর মানে কী। আমি আমার নিজের জায়গায়, ওই জায়গায় বৈশা তাকায় দেখতেছি, আমি চিন্তা করতেছি যে এগুলো কী হইতেছে। আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি আওয়াজ তুলতেছি। প্লিজ আপনারা যে যার জায়গা থেকে এই বিষয়ে আওয়াজ তুলেন। খুনি রেপিস্টের শাস্তি হবেই হবে, হতেই হবে। ওর বিচার চাই, জনসম্মুখে দরকার হলে ওর মৃত্যুদণ্ড দেন। আর এইটার একটা আইন পাস করতে হবে যে জনসম্মুখে বা খুনি রেপিস্ট ধরা পড়ার সাথে সাথে 3 দিনের মধ্যে ওর মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কোনো জেল, কোনো মামলার দরকার নাই, ডিরেক্ট মৃত্যুদণ্ড, ডিরেক্ট শাস্তি। ভালো থাকবেন সবাই।